হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে যাচ্ছে কিন্তু 40 টাকার বিরিয়ানি খেতে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মহিষাদলের ঘুগনিমুড়ি গলিতে রেস্টুরেন্টস। আর সেই রেস্টুরেন্টটা হলো রীতি রেস্টুরেন্টস। আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম খাবার রিভিউ দেব। তো জানি না কেমন তোমাদের ভিডিওটা লাগবে। তো প্রথমবার খাবারের ভিডিও করতে যাচ্ছি। আর হ্যাঁ, আমার একদম বাড়ির কাছেই কিন্তু শুধুমাত্র 4 কিলোমিটার অতিক্রম করেই কিন্তু চলে এলাম এই রীতি রেস্টুরেন্টসের সামনে একদম চলে এলাম। আর হ্যাঁ, এইটাই হচ্ছে সেই রীতি রেস্টুরেন্টস ক্যাটারার। আর এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর এই যে পোস্টারটা আছে এখানের মধ্যেই কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, কত টাকার কি পাওয়া যায়। হ্যাঁ, আমারও তো কিন্তু বিশ্বাস হচ্ছিল না তোমাদের মতনই, কিন্তু এখানে এসে কিন্তু আমারও বিশ্বাস হয়ে গেছে। তোমরাও আসো, খেয়ে যাও, দেখো, কাকুর সাথে কথা বলো। একদম কিন্তু সুন্দরভাবে পরিবেশন করে কাকু। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে, নিরামিষ অনিরামিষ সমস্ত কিছু। আর এরপরে কিন্তু আমি কাকুর সাথে কথা বলবো, কারণ কাকু এখন ব্যস্ত আছে, বললো কিছুক্ষণ পর ভিডিও করতে দেবে। আর কারণ কাস্টমার ভেতরে অনেক আছে। আর কাকু কি বলছে তোমরা একটু শুনে নাও। 2021 সাল থেকে আমাদের কম্বো স্টার্ট। আচ্ছা, শুধু এই বিরিয়ানির কম্বো নয়, পরোটারও কম্বো আছে একশো এক। পরোটা চিলি চিকেন, পরোটা চিকেন চাপ, পরোটা চিকেন কষা, পরোটা চিকেন ঘুগনি, ঠিক আছে, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তড়কা আছে, সঙ্গে চানা আছে। 2 পিস পরোটা চানা 40 টাকা, 2 পিস পরোটা তড়কা 40 টাকা, 2 পিস পরোটা চিকেন চাপ 50 টাকা, 2 পিস পরোটা চিকেন কষা 50 টাকা। সব ছোটো ছোটো কম্বো, তো অনেক কিছুই তো আছে একদম। শুধু যে বিরিয়ানির কম্বো তাই নয়, ফ্রাইড রাইস চিলি চিকেনও 50 টাকা। নিয়ে গেলে যে বাবুকে চাপ দাও, হ্যাঁ, নিয়ে গেলে এখান থেকে 5 টাকা বেশি। কি বলছি কথাটা বুঝতে পারছো? এই যে চাপের পিসগুলো দেখতে কাকু 5 টাকাটা কেন নিচ্ছেন আপনি একটু ওটা কন্টেনার, ওই যে প্লাস্টিক কন্টেনারগুলো, ওটা আমাদের 5 টাকা কেনা পড়ে, সেই কারণে। আচ্ছা, বসে গেলে 40 টাকা, আর চিকেন বিরিয়ানি নিয়ে গেলে 45 টাকা। তো হ্যাঁ হ্যাঁ, তো 5 টাকা, সব জিনিসে 5 টাকা বাড়বে নিয়ে গেলে। আর ওখানে কিন্তু আমি আর আমার একটা বন্ধু গিয়েছিল, তাই আমরা দুজনের জন্য কিন্তু 2টো প্লেট নিয়ে নিলাম। আর এটা আছে কিন্তু চিকেন বিরিয়ানি, আর হাফ ডিম আছে, আর একটা আলু আছে। তো খেয়ে টেস্ট করা যাক কেমন লাগে, তোমাদেরকে আমি দেখাবো। আর এখন কিন্তু কাকু 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে আমাদের টেবিলে দিয়ে দিল। কালার ব্যবহার করি না, কেমিক্যাল ঘিও ব্যবহার করি না। এই দেখতেই পাচ্ছ আমার সব ডাব্বা ডাব্বা আছে, সব। আপনি কোথা থেকে ঘি আনেন? আমাদের একদম গাওয়া ঘি, বাড়িওয়ালার ঘি। আচ্ছা, বাড়িতেই বানান নাকি? বাড়িওয়ালা যারা বাড়িতে ঘি বানায়, সেই ঘি আমরা ব্যবহার করি। আমরা কোনো কেমিক্যাল ঘি ব্যবহার করি না। আচ্ছা, দেখতেই পাচ্ছ রাইসের বস্তাগুলো সব নাফিস ব্যবহার করি। আচ্ছা, ওটা নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে গাওয়া ঘি। আচ্ছা, এইটা হচ্ছে ঘি, একদম পুরো একদম। কত আছে এই ঘিটা? এটা আছে 5 লিটার আছে। 5 লিটার। তো এখন কিন্তু খাওয়া যাক বিরিয়ানিটা কেমন লাগে। তো ফার্স্ট আমি রাইসটা মুখে নিলাম, তো অসাধারণ লেগেছে। তো এর উপর আমি ডিমটা একটু চেক করব, তো কেমন সিদ্ধ বা কেমন, ডিমে অনেক রকমই থাকে, তো তাই ডিমটা আগে টেস্ট করে নিই, তারপরে আলু আর মাংসের দিকে যাব। তারপরে ডিমটা একটু মুখে দিলাম, না ডিমটাও ঠিক আছে। তো এরপরে কিন্তু আমি আলুটা চেক করব। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সফটিভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে এক কাটাই তো কিন্তু কেটে গেছে আলুটা, একদম সুন্দরভাবে মশলাটাও ঢুকেছে আলুর ভেতরে। আর এখন কিন্তু আমি মাংসটা চেক করব। কোথায় রে মাংসটা, খুঁজে পাচ্ছি না। এই তো মাংসটা পেয়েছি। আর এইটা হচ্ছে আমাদের 60 গ্রামের মাংস পিস, এক পিসই কিন্তু দিয়েছে 60 গ্রামের। মানে 40 টাকার মধ্যে 60 গ্রামের মাংস কোথায় দেয় কি না আমি জানি না, কিন্তু এখানে দিচ্ছে। আর মাংসটা চেক করা যাক। আর তারপরে কিন্তু মাংসটা একটুখানি কেটে মুখে নিয়ে নিলাম, খুব সুন্দর লেগেছে, মানে অসাধারণ। আর আমি জানতাম না যে মাংসটা সিদ্ধ দেবে, আমি ভেবেছিলাম যে কাঁচা মাংস খাইয়ে দেবে দোকানদার, কারণ 40 টাকার বিরিয়ানি তো তাই। কিন্তু খুব সুন্দর লেগেছে, মাংসটা সিদ্ধ হয়েছে সেই রকম। একদম ঘুগনি গলি, রীতি রেস্টুরেন্ট, বাঁড়ুদার দোকান বললেই সবাই চেনে, এক বাক্যেই চেনে। আচ্ছা, মহিষাদল সিনেমা মোড়ের ঘুগনি গলিতে সেই দোকানটা আছে। ঘুগনি গলি 3 নম্বরের দোকান। আচ্ছা, আপনারা শুনলেন তো, ঠিকানাটা বললো কাকু। তো কোথা থেকে কোথায় আসবেন? তো কাকু কেউ যদি বাসে আসতে চায় হলদিয়া থেকে, একদম সিনেমা মোড়ে নেবেই ঘুগনি গলি, বিখ্যাত ঘুগনি গলি, যে ঘুগনি গলির বয়স হয়ে গেছে 75 বছর, স্বাধীনতার আগে থেকে। এখন কিন্তু আমাদের যাচ্ছেন, এই দেখতে পাচ্ছ, এটা একটা চিকেন, ঠিক আছে। চাপ চিকেনগুলো কত কত করে আছে? 60 গ্রাম ওজন আছে, সঙ্গে এই যে আলু,
এই যে দিয়ে দিলাম আলু, দেখতে পাচ্ছ একদম গরম গনগন করছে। হ্যাঁ, ধুঁয়ো বেরোচ্ছে। একদম। এখন কটা বাজে? এটা সেকেন্ড হাঁড়ি, 12টা বেজে গেছে। তো এখন এটা সেকেন্ড হাঁড়ি এটা। হ্যাঁ, এর আগে হাঁড়ি চলে গেছে, তোমরা সেকেন্ড হাঁড়িতে এসছো। এই দিয়ে দিলাম। এই যে সঙ্গে ডিম। চল্লিশে বিরিয়ানি বসে খেলে, পার্সেল গেলে 45, 5 টাকা বেশি। একদম। শশার প্রচুর দাম, সেই কারণে 1 কুচি করে দিয়েছি। তো কাকু আমাদের কিন্তু আর যে মেনুগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে। তো এক এক করে। এইটা হলো চিলি চিকেন। আচ্ছা, এটা চিলি চিকেন। এইটা চিকেন চাপ। আচ্ছা, চানা মশলা। আচ্ছা, চিকেন কষা, ঘুগনি। ঠিক আছে। হ্যাঁ, আলুর দম শেষ করে ফেলেছি। নেই, একদম শেষ। একদম শেষ। যে যেখানে শেষ তাকে সেখানে শেষ। আজকে আর আলু হবে না তো? না, আলুর দম আজকের মতন শেষ। আচ্ছা, ঠিক আছে। তরকাটা এখনো নামেনি। আর এই চিলি চিকেনটা তো এখন মানে শেষ হচ্ছে না তো? চিলি চিকেন আবার শেষ হয়ে যাবে, আবার হবে চিলি চিকেন। এটা সেকেন্ড লট। এই যা যা দেখছো সব সেকেন্ড লট উঠছে। আচ্ছা, সব সেকেন্ড হচ্ছে। সেকেন্ড লট। এটা 12টা 1টার মধ্যে শেষ। আচ্ছা, তাহলে এখান থেকে যদি কোনো খাবার যদি বেশি হয়, এটাকে আর পরের দিন আবার বিক্রি করা হয়? সেরকম কোনো সুযোগ নেই বেশি হওয়ার মতন। কারণ অনেক দোকানে তো এরকম করে যে কি বললাম, যে যেখানে শেষ তাকে সেখানে শেষ। এই যে আলুর দম কোটায় শেষ হয়ে গেছে? 12টা। আলুর দম খালি আজকের মতন আলুর দম শেষ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যে যেখানে শেষ তাকে সেখানে শেষ। শুধু অল টাইম পাওয়া যাবে বিরিয়ানি, কারণ ওটা All time? পাট মারা যাবে মোটামুটি রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত সকাল দোকান 8টা খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রি 9টা। সকাল 8টা থেকে রাত্রি 9টা। বাবু বলুন। আর এখন কিন্তু আমি বাড়ি যাব, তাই কাকুকে বলেছিলাম যে পার্সেল নিয়ে যাব, তাই কাকু পার্সেল রেডি করে দিল। আর আজকের জন্য কিন্তু এতটাই ভিডিওটা। কারা কারা এসেছিলে কমেন্ট করে জানাও।